ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিম্পলিফিকেশনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, যেটি বলা আছে যে কোনটি বৃহত্তম ও কোনটি ক্ষুদ্রতম তা নির্ণয় করো। ঠিক আছে, তো এ বিষয়ে কয়েকজন কমেন্ট করেছিল যে কী রকম অঙ্কগুলি থাকতে পারে এবং তা কী রকম পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো সেই জন্য আমি এই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমি সিম্পলিফিকেশনের এর আগে অঙ্ক করিয়েছিলাম। তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, যদি ভিডিওগুলি না দেখো, তো আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্কে গিয়ে পুরনো ভিডিওগুলি দেখতে পারো। ঠিক আছে, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমি কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম সংখ্যা সে বিষয়ে সমস্ত রকম টাইপ নিয়ে আমি অঙ্ক করাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যা নির্ণয় করার জন্য আমি যে টাইপগুলো আজকে করাবো এর বাইরে তোমাদের আসবে না। ওকে, আর মোটামুটি এই রকম টাইপেই দেওয়া থাকবে। তো দেখো, তোমাদের এমন কোনো সংখ্যা দেবে না যেটা ছোট বড় বা বৃহত্তম ক্ষুদ্রতম নির্ণয় করতে 5-10 মিনিট চলে যাবে। এমন টাইপেরই অঙ্ক দেবে যেটি তোমাদের 30 সেকেন্ডের মধ্যে করা যায়। ঠিক আছে, তো কাজেই ওরকম টেনশন করার কোনো দরকার নেই। তোমরা শুধু ভিডিওটিকে একদম লাস্ট অবধি দেখো, তাহলেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম প্রশ্নে বলা আছে যে বৃহত্তম সংখ্যাটাই নির্ণয় করো, বৃহত্তম নির্ণয় করো। ঠিক আছে, তো বৃহত্তম আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, এগুলো অঙ্ক দেখে তোমাকে বুঝতে হবে যে কোনটি আমি কিভাবে করব। কেননা এইটুকু যদি তুমি ধরতে না পারো তাহলে তোমার পক্ষে কিন্তু অঙ্কটি করতে অনেক সময় লেগে যাবে। তো আমি যে টাইপগুলি দেখাচ্ছি এক এক করে তোমরা দেখো, এই রকম টাইপে থাকবে। ঠিক আছে, টেনশনের কিছু নেই, যে কোনো পরীক্ষা তুমি দাও, সব ধরনের পরীক্ষা এইরকম টাইপেরই থাকবে, এর বাইরে থাকবে না। ওকে, তো আমি এই যে অঙ্কগুলি আছে, এই এই যে সংখ্যাগুলি দেওয়া আছে, এই সমস্ত সংখ্যার ক্ষেত্রে আমি কিভাবে করব? দেখো, এটা আর এটা আমি কোনাকুনি গুণ করব। ঠিক আছে, তাহলে 4 এস্টে কত হয়? 32। তাহলে আমি উপরে লিখলাম 32। 3 নং কত হয়? 27। তাহলে দেখো, এখানে আসলো 32, এখানে আসলো 27, তাহলে কোনটি বড়? 32 বড়। আমি বৃহত্তম নির্ণয় করব, বড় সংখ্যাটি নির্ণয় করব, তাহলে আমি এইটাকে নিব। এবার এটার সাথে এটা কম্পেয়ার করে দেখি, তাহলে এটার ক্ষেত্রে আমি যদি গুণ করি তাহলে চারপাশে কী হয়? 20, তাহলে হচ্ছে আমার 20। ঠিক আছে, এটার সাথে এটা গুণ করলে কত হবে? 9 দুগুণে 18। তাহলে এক্ষেত্রেও দেখো এটাই বড় দেখাচ্ছে। এবার এটার সাথে কম্পেয়ার করি, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে? 4 10 40। 9 দিয়ে যদি 7কে গুণ করি তাহলে কত হবে? 7 9 63। দেখো, এক্ষেত্রে কিন্তু এই সংখ্যার থেকে এটা বড়। ঠিক আছে, এই সংখ্যা বড় আসলো, তাহলে আমার এটাই হবে বড়। তো আমরা এইভাবে এই অঙ্কগুলিকে সলভ করব। নেক্সট টাইপে তোমরা দেখো, নেক্সট টাইপে দেখো কি দেওয়া আছে, যে সংখ্যাগুলিকে কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করব। ঠিক আছে, তো এক্ষেত্রেও আমরা ওই একইভাবে করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমি করব কি, এই 7-এর সাথে এই 5 গুণ করব। ঠিক আছে, তাহলে কত আসলো আমার? 5 7 35। এই 3-এর সাথে না, এই 11-র সাথে এই 3কে যদি গুণ করি কত আসবে আমার? 3 11 33। তাহলে কোনটি ছোট হইলো? এইটা ছোট হলো। এবার আমি দেখো, আমি এবার ছোটটাকে নিব, আমি কিন্তু বড়টাকে নিব না। তাহলে এটা বড়টাকে আমি বাদ দিলাম, ছোটটাকে নিলাম। তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করব আমি। তাহলে 3-এর সাথে 3 গুণ করলে আমার কত আসে? 9 আসে। আর 5-এর সাথে 2 গুণ করলে আমার আসে কত? 10। তাহলে দেখো এক্ষেত্রেও এখানে 9 আসলো, এখানে 10 আসলো, তাহলে কোনটা ছোট? এটা ছোট। তাহলে এটার সাথে আবার এটাকে কম্পেয়ার করব। এটাকে যদি কম্পেয়ার করি তাহলে দেখো 3 আর 8 গুণ করলে কত হয়? 3 8 24।
এক্ষেত্রে 5 আর 5 গুণ করলে কত হয়? 25। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও দেখো 25-এর থেকে 24 কম, তাহলে এটাই আমার ছোট। পরেরটাতে দেখি, তাহলে 3 আর 13 গুণ করলে 3 13 কত হয়? 39। 5 আর 8 গুণ করলে কত হয়? 5 8 40। তাহলে আমার কোনটা দেখো, এখানে দেখো 40-এর থেকে 39 আমার ছোট, তাহলে আমার উত্তর কি হবে? বি। ওকে, ক্লিয়ার? পরের প্রশ্নটাতে কি দেওয়া আছে দেখো, এই যে দেওয়া আছে এটা কোনটা ছোট আমরা তা নির্ণয় করব। এক্ষেত্রে যদি আমি এই সংখ্যাগুলি এইভাবে গুণ করতে যাই, তাহলে আমার পক্ষে ভাই অঙ্ক করতে প্রচুর সময় লাগবে। এখানে বড় বড় সংখ্যা আছে, তাহলে এটা নিশ্চয়ই ওই ট্রিক্সে হবে না। এর এখানে ট্রিক্সটা আছে কি, এই যে লব আর হরের মধ্যে আমার পার্থক্য দেখতে হবে। দেখো এখানে লব ও হরের মধ্যে পার্থক্য আছে 17। এইখানেও দেখো লব 13 আর 30-এর মধ্যে পার্থক্য কত আছে? 17। এখানেও দেখো পার্থক্য আছে 17, এখানেও পার্থক্য আছে 17। তাহলে এই পার্থক্য, লব ও হরের পার্থক্য যদি আমার সেম থাকে, সেক্ষেত্রে আমার সব থেকে বড় সংখ্যাটি হবে বড়। যেমন এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে এটা, তাহলে এটা যদি বড় বৃহত্তম নির্ণয় করতে বলে তাহলে আমার উত্তর হবে এটা। আর এখানে বলছে কি কোনটি ছোট, মানে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, তাহলে ক্ষুদ্রতম ক্ষেত্রে আমার সব থেকে ছোট সংখ্যা, এটাই হবে উত্তর। বুঝতে পেরেছো? এক্ষেত্রে একজন কমেন্ট করেছিল যে দাদা, তাহলে যদি পার্থক্যটা যদি সেম না থাকে তাহলে কি হবে? তাহলে পার্থক্য যদি সেম না থাকে তাহলে দেখবে তোমার এত বড় সংখ্যা দেওয়া থাকবে না। তখন কি, তখন দেখবে এরকম ছোট ছোট সংখ্যা, উপরে যে আমি অঙ্কগুলো করাইলাম ওই রকম ছোট সংখ্যা দেওয়া থাকবে। তোমাকে এক্সামিনার কখনো এমন প্রশ্ন করবে না যেটাতে তোমার প্রচুর সময় লেগে যায়। ঠিক আছে, যার জন্য আমি যে টাইপগুলো করাচ্ছি এই টাইপগুলো তোমরা মন দিয়ে করো। যদি বড় ছোট নির্ণয়ের অঙ্ক আসে তাহলে আশা করি এই ধরনের টাইপের বাইরে আসবে না। ওকে, যদি তোমরা এরকম প্রশ্ন দেখো কোথাও যে আছে, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে, আমি সলভ করার চেষ্টা করব। ওকে, যে কোনটি বড়, নিচের কোনটি বড়, তাহলে এক্ষেত্রে আমি কি করব দেখো, এক্ষেত্রে আমি এই যে সংখ্যাগুলি যে আছে এগুলোকে গুণ করব। তাহলে এখানে গুণ করলে কত হয়? 7 নং 63। এখানে গুণ করলে কত হয়? 5 এগারো 55। এখানে গুণ করলে কত হয়? 3 13 39। এখানে গুণ করলে কত হয়? 6 10 60। তো এবার এখানে দেখো প্লাস যখন থাকবে, এখানে কি আছে? প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন যদি সবগুলোতে থাকে তাহলে দেখো বড়টি হবে সব থেকে বড়, ছোটটি হবে সব থেকে ছোট। তাহলে এখানে সব থেকে বড় কে আছে? গুণ করে আমার 63 আসছে, তাহলে আমার বড় বের করতে বলছে, তাহলে উত্তর হবে এ। ওকে, আর যদি ছোটটি নির্ণয় করতে বলতো, প্রশ্ন আসতেই পারে যে ছোটটি কি হবে, সেক্ষেত্রে আমার দেখো সব থেকে 39 ছোট, সেক্ষেত্রে উত্তর হতো আমার সি। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি সর্বদা তোমার সাথে আছি। দেখো ভাই, সিলেকশনটা বড় ফ্যাক্টর। তোমরা অঙ্ক বুঝে যদি করতে না পারো তাহলে তো তোমার তো সিলেকশন আসবে না। ঠিক আছে, তুমি যে কোনো পরীক্ষা দাও, তোমাকে প্রত্যেকটা অঙ্ক পুঙ্খানুপুঙ্খানুভাবে প্র্যাকটিস করতে লাগবে এবং সঠিক আনসার দিতে লাগবে। অঙ্ক না পারলে তুমি কোনো এক্সামে পাস করতে পারবে না। রেলের এক্সাম যদি দাও এনটিপিসি, 30 তোমার অঙ্কই থাকবে, বলা আছে 30, দেখবে যে অঙ্কই 37 38টা কোশ্চেন অঙ্কই চলে আসছে, রিজনিং থেকে কমিয়ে দিয়ে 25টা 22টা করে দিল, আর তোমার বাকিগুলো দেখবে যে অঙ্কতে ঢুকিয়ে দিল। যার জন্য অঙ্কটা তোমার একদম ভেরি ভেরি ফ্যাক্টর। ঠিক আছে, তো তোমরা ভিডিওগুলি দেখবে, দেখার পর যদি কোনো রকম ডাউট থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি ডাউটগুলি ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তার পরের প্রশ্নে কি বলছে যে নিচের কোনটি বৃহত্তম। ঠিক আছে, তো বৃহত্তম নির্ণয় করব। এক্ষেত্রে দেখো আগেরগুলো আমি গুণ করে নিলাম, কিন্তু এবারে এমন সংখ্যা দেওয়া আছে, অনেক বড় বড় সংখ্যা দেওয়া আছে। এবার এই সংখ্যাগুলিকে তুমি যদি গুণ করতে যাও
তাহলে তোমার তো ভাই একটা অঙ্ক করতেই তোমার বাকি সময় অঙ্কের সময় খেয়ে নেবে। তো এইভাবে আগের ট্রিক্সে করলে তো আমার হবে না। তো এইরকম বড় সংখ্যা যখন দেখবে তখন তুমি আর গুণ করতে যাবে না, ঠিক আছে? কি করবে, দেখবে সব থেকে বড় সংখ্যার কোনটা রয়েছে। দেখো এখানে 45, 42, 16, 13, 57, 54, আবার এখানে 63, 60। তাহলে এখানে দেখো সব থেকে বড় কোনটা, এটা। আর সব থেকে ছোট কোনটা, এটা। তাহলে এখানে আমাকে বড় বলছে। এবার চিহ্ন কি দেওয়া আছে, মাইনাস। দেখো প্রত্যেকটিতে চিহ্ন দেওয়া আছে মাইনাস। যদি চিহ্ন মাইনাস দেওয়া থাকে তাহলে সব থেকে ছোট সংখ্যাটি হবে বড়। ওকে, তাহলে কি বললাম, যদি চিহ্ন মাইনাস দেওয়া থাকে তাহলে সব থেকে ছোট সংখ্যাটি হবে বড়। আর প্লাস দেওয়া থাকলে কি হতো, প্লাস দেওয়া থাকলে এটা ছোট হয়ে যেত। যেহেতু মাইনাস দেওয়া আছে দেখবে ছোট সংখ্যাটি বড়। তাহলে উত্তর আমার কি হবে, তাহলে দেখো ভাই করার কোনো প্রয়োজন আছে, দেখার সাথে সাথেই উত্তর। তোমার শুধু জানতে হবে ট্রিক্সটি। ট্রিক্স যদি তুমি না জানো তাহলে তো তুমি প্র্যাকটিস যতই করো তোমার তো হবে না। তুমি যদি এগুলোকে গুণ করে করতে যাও, ঠিক আছে, কিংবা অন্যভাবে করতে যাও তাহলে তোমার প্রচুর সময় লাগবে। তোমার একটা অঙ্ক করতে করতে বাকি অঙ্কর সময় খেয়ে নেবে। তো তোমার পরীক্ষায় পাশ করা আর হবে না। তো যাই হোক, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলা আছে, যে কোনটি ছোট। ঠিক আছে, দেখো প্রত্যেকটি আমি আলাদা আলাদা টাইপ নিয়ে এসেছি। ঠিক আছে, প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে আলাদা আলাদা টাইপ নিয়ে আসছি। প্রত্যেকটি অঙ্ক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করি এখান থেকে তোমাদের অঙ্ক ইসে হবে না, ঠিক আছে, কমন পেয়ে যাবে। এখানে বলা আছে √2, 3√3, 4√5, 6√6। তো দেখো এখানে যদি শুধু রুট দেওয়া থাকে, এটুকু বুঝে নাও, যদি রুট দেওয়া থাকে কিছু নেই তার মানে হচ্ছে 2, কিছু না থাকলে 2। ঠিক আছে, এইরকম তোমার রুট দেওয়া আছে কিছু নেই তার মানে এখানে কিছু না থাকা মানে 2। আর যদি 3 দেওয়া থাকলে 3, 4 দেওয়া থাকলে 4, যদি দেওয়া থাকবে। আর না দেওয়া থাকা মানে 2। ওকে, তাহলে এখানে ছিল না, না দেওয়া থাকা মানে 2 বসাইলাম। এবারে এইগুলোর ক্ষেত্রে আমি কি করব, এখানে কি দেওয়া আছে 2, 3, 4, 6। এই 2, 3, 4, 6 এর আমি লসাগু বের করব। এর লসাগু কত হবে, এর লসাগু হবে 12। ঠিক আছে, যদি লসাগু গসাগু না জানো তাহলে আমি লসাগু গসাগু চ্যাপ্টার রয়েছে সেটার থেকে তোমরা লসাগু গসাগুটা প্র্যাকটিস করে নিবে। তাহলে এখানে আমার এই 12 পেলাম, এই 12 উপরে 12 লিখলাম, এর উপরে আমি 12 লিখলাম, এর উপরে আমি 12 লিখলাম, এর উপরে আমি 12 লিখলাম। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে যদি 12কে কাটি কত হবে 6, 3 দিয়ে যদি 12কে কাটি তাহলে কত হবে 4, এই 4 দিয়ে যদি 12কে কাটি তাহলে কত হবে 3, এই 6 দিয়ে 12কে কাটলে হবে আমার 2। ওকে, এই যে 6, ঠিক আছে, উপরে যখন 6 আসলো নিচেও আমার তাহলে কত হবে, মানে ভিতরেও আমার 6 হবে। এখানে 4 আসলো তাহলে এখানেও আমার হবে 4, এখানে 3 আসলো এখানেও হবে 3, এখানে 2 আসলো এখানেও হবে 2। ঠিক আছে, তাহলে আমার এখানে করি, তাহলে রুটের ভিতর আমার কত আসলো, রুটের ভিতর আসলো 2⁶ যদি আমি করি তাহলে 2⁶ যদি করি তাহলে কত আসবে, দেখো এটা আসবে তোমার 64। কিভাবে আসে, 2⁶ কথার অর্থ হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 6টা 2 এর গুণফল। তাহলে গুণ করে দেখো 64 আসবে। এখানে কত আসবে 3⁴, এটা হবে আমার কত 81। তার মানে কি 4টে 3-এর গুণফল। ওকে, এখানে আমার কত আসবে 5⁵ মানে হচ্ছে 125। আর এখানে আমার কত আসবে 6⁵2 মানে 6 এর স্কোয়ার মানে 36। এখান থেকে এবার আমি ক্লিয়ার পিকচার পেয়ে যাব কোনটি বড় কোনটি ছোট। ওকে, তাহলে এখানে কোনটা সব থেকে ছোট, এখানে দেওয়া আছে দেখো সব থেকে ছোট হচ্ছে 36। তাহলে উত্তর আমার কি হবে, উত্তর আমার ডি হবে। ওকে,
বুঝতে পেরেছো ভাই? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি নেক্সট টাইমে আবার বুঝিয়ে দেবো। ওকে, আর না হলে ভিডিওটি বারবার দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট অঙ্কে কি দেওয়া আছে? নেক্সট অঙ্কে দেওয়া আছে বৃহত্তম কোনটি। কি বের করতে হবে? বৃহত্তম কোনটি। তো এক্ষেত্রে আমি কি করব, দেখো দেখো প্রত্যেকটি অঙ্ক কিন্তু আলাদা আলাদা টাইপ, ঠিক আছে? যার জন্য তোমার ভিডিওটি যদি স্কিপ করো তাহলে তুমি খুবই বোকামি করবে, কেননা তোমার এই যে টাইপগুলো করাচ্ছি পরীক্ষায় যদি আসে এই টাইপগুলি থেকেই আসবে, ঠিক আছে? যার জন্য স্কিপ করবে না, প্রত্যেকটি টাইপ ভালো করে রপ্ত করবে। তো এখানে দেখো আমি কি করব, তো এখানে কি করব দেখো, প্রথমে আমি কি করব, এটাকে যা আছে তাই লিখলাম, 5 টু দি পাওয়ার 30 মানে 30। তারপর এখানে কি আছে, টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 20। এখানে এখানে দেখো, এখানে আমি কি করব, 4কে আমি কি 2 এর স্কয়ার লিখতে পারি, 4কে কি লিখতে পারি, 2 এর স্কয়ার। ওকে, তার সাথে এখানে কত আছে, 35 গুণ 35 করে দিলাম। ওকে, বুঝতে পারলা যে 4কে আমি বিশ্লেষণ করে 2 এর স্কয়ার লিখলাম আর 35 গুণ 35 লিখলাম। এখানে আমার কি আছে, 3 টু দি পাওয়ার 40 আছে, 40 লিখলাম। ওকে, এবারে আমি কি করব, 5 টু দি পাওয়ার 30, 70 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 20, এটা যদি গুণ করি তাহলে কত হবে, 70, এটা হচ্ছে 40। ঠিক আছে, ক্লিয়ার? এবারে আমি এটা লিখতে পারি কি, এখানে কত আছে, 10 দিয়ে, প্রত্যেকটাকে দেখো 10 দিয়ে ভাগ করব, তাহলে 10 দিয়ে যদি ভাগ করো কত, 3 10 30, তাহলে আমি লিখতে পারি 10, এটা লিখতে পারি 20, এটা লিখতে পারি আমি 10, তাহলে এটা লিখতে পারি 3 10, এটাকে লিখতে পারি 2 গুণন 10, এটা লিখতে পারি 7 গুণন 10, এটা লিখতে পারি আমি 4 গুণন 10। ওকে, বুঝতে পারছো? তাহলে এটাকে যদি বিশ্লেষণ করি, 5 টু দি পাওয়ার 3 মানে কত, 125 টু দি পাওয়ার 10, এর সাথে যদি স্কোয়ার করি 49 টু দি পাওয়ার 10, এটা হচ্ছে 7কে যদি আমি 7 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 7 যদি করি তাহলে আমার কত আসে, 128 টু দি পাওয়ার 10, এটা যদি 3 টু দি পাওয়ার 4 যদি করি তাহলে আমার কত হবে, 81 টু দি পাওয়ার 10। তাহলে সবগুলা টু দি পাওয়ার 10 আছে, মানে সেম। ঠিক আছে, এবার আমি কি করলাম, আমার এখানে বৃহত্তম কোণটা বের করে নিব, তাহলে সব থেকে বড় কত, 128, তাহলে উত্তর আমার সি হবে। ক্লিয়ার? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরে দেখো একই টাইপের তোমাদের কিছু অঙ্ক আমি দিলাম, ঠিক আছে? এখানে শুধু তোমরা বের করবে কি, যে নিচের সবগুলির বৃহত্তম নির্ণয় করো। তার মানে এই যে প্রশ্নগুলো আমি দিলাম তোমাদের, ঠিক আছে, এই সবগুলোর তোমরা বৃহত্তম কোনটা সেটা নির্ণয় করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। তো তোমরা আশা করি এই যে প্রশ্নগুলো যে আছে, আগে এই রিলেটেড আমি প্রশ্নের উত্তর করিয়ে দিলাম, সেই রিলেটেড অঙ্কগুলি প্র্যাকটিস করে তোমরা এই যে তোমাদের 5টি অঙ্ক দেওয়া আছে এই 5টি তোমরা সলভ করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটির উত্তর কি। ওকে, তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।